পরমপিতার চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু এবং সকলের মঙ্গল কামনায় আমার আজকের নিবেদন বাঁচা বাড়ার বিশেষত্ব। এই বাঁচা বাড়ার বিশেষত্বটা কোথায়, কিভাবে বুঝব? মানুষ যে বাঁচতে চায়, বাড়াতে চায়, এই যে বাঁচা বাড়া, এটা আমরা বুঝবো কি করে, এর বিশেষত্বটা কোথায়? তো এই ব্যাপারে শ্রী ঠাকুর বাস্তব কর্মের মধ্য দিয়েই দেখিয়ে দিয়েছেন। আজকে সেই বিষয়েই আলোচনা। এমন কোনো মানুষ নেই যে বাঁচতে চায় না, যে বাড়াতে চায় না। একটা চোর কিংবা ডাকাত যে চুরি ডাকাতি করে তারাও কিন্তু বাঁচতে চায়, আবার যে আত্মহত্যা করতে চায় সেও কিন্তু বাঁচতে চায়। কারণ এই পৃথিবীতে মানুষের যে জন্ম, এখানে বাঁচার আকুতি কিন্তু মানুষের আছেই। আশা করছি যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই হয়তো জীবনে কোনো না কোনোভাবে এই বাঁচা বাড়াটাকে অবশ্যই উপলব্ধি করেছেন। যদিও বুঝতে না পারেন ব্যাপারটা ঠিক কি, কিন্তু তারপরেও এই বিষয়টা এটা অবশ্যই হয়তো জীবনে কেউ না কেউ উপলব্ধি করতে পেরেছে, এবং সেটা আমিও জীবনে উপলব্ধি করতে পেরেছি। তো এই বিষয়ে আজকে আলোচনা শেষে ঠাকুর তার বাস্তব জীবনের কর্মের মধ্য দিয়ে এই বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার যে বিশেষত্ব, এটা কোথায়। বাজারে গেলাম, দেখতে পেলাম হালুইকর লোভ মাতানো নানান রকম বাহারের মিঠাই তৈরি করছে। ভাবলাম এছাড়া কিছুতেই উচিত নয়, এ শালা যে ছাড়ে সে কি আর মানুষ? ভেবে দেখলাম হাতে পয়সাও নেই, উপায় কি করা যায়? ভাবলাম শালাকে ফাঁকি দিয়ে খাওয়া যাক। মনে মনে চটেও গেলাম। মিঠাই তৈরি করে শালা একদম নিপাত হলো না কেন? যা হোক, এই ব্যবস্থা করতেই হবে। একটা বুদ্ধি ঠাউর করে নিয়ে তাকে বললাম, ও হে, আমি অমুক জমিদারের বাড়ি থেকে এসেছি, তার ছেলের অন্নপ্রাশন, মিঠাই তৈরি করতে হবে, তিনি ওই বাড়িতে আছেন, তোমাকে ডাকলেন, এক্ষুনি যাও, নতুবা অনেক হালুই করে এসেছে, হয়তো এখনই কাজটা বাগিয়ে নেবে। অর্থলোভী শালা হালুইকর ভাবলে বোধহয় ঠিকই বললে। মশাই, আপনি একটু দাঁড়ান, আমি দৌড়ে আসছি, আমার গ্রাহক এলে বলবেন এই আমি এলাম আর কি। যেই যাওয়া, আমি আমার কাজ আরম্ভ করে দিলাম। হালুইকর যে দেখলো ফক্কিকারি। তৎক্ষণাৎ আমার উপর একটা বিরাট সন্দেহ তুলে উঠল, আমাকে ধরবে এই বুদ্ধি নিয়ে সন্তর্পণে তীব্র বেগে ছুটতে লাগলো। রসগোল্লা তো আমাকে আটকিয়েই রেখেছে। আমার আর এ বুদ্ধি হলো না, দু একটা যা পেয়েছি তা নিয়েই চম্পট দেওয়া। ধরা পেলাম। বেদম মার লাগাতে লাগলে। মারের চোটে রসগোল্লা তো বমি হয়ে উঠলই, দুই এক ঝলক যে রক্ত বেরোলো না এমনও তো নয়। তখন ওই বিধি বুঝিয়ে দিল, অস্থির ক্ষুধাই বেশি না রসগোল্লার ক্ষুধাই বেশি। তখন বুঝিয়ে দিল এসব ব্যাপারের ভেতর দিয়ে অবস্থাটা, অস্থি কাকে বলে আর বৃত্তিই বা কাকে বলে, আর উপভোগই বা কেমনতর হওয়া উচিত। তাহলেই বুঝুন আমার বাঁচা ও বৃদ্ধি পাওয়ার বিশেষত্ব কোথায়। ওই যে অস্থি, যা টের পাওয়া গেল, যা বাঁচবার জন্যে আপ্রাণ হয়ে চিৎকারে দিগন্ত ফাটানো হচ্ছিল, তাকে অটুট ও অক্ষত রেখে পর্যালোচনার ভেতর দিয়ে উপযুক্ত পরিপোষণে জানাকে অধিগমন করে ক্রমবৃদ্ধিতে উন্নত হতে হতে অসীম অমৃত উপভোগের ভেতর দিয়ে উপভোগ করতে করতে ইষ্ট অধিষ্ঠানে চলা, এই হচ্ছে বাঁচা বাড়ার বিশেষত্ব।
আর এইভাবেই বাঁচা বাড়াটাকে বুঝে নিতে হয়, উপলব্ধি করতে হয়। এছাড়াও আরও আছে, যেমন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের কাছে গেছিলেন। তিনি রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে, মশাই আপনি কি ভগবান দেখেছেন? তখন তো রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে, হ্যাঁ দেখেছি, দেখবি নাকি তুই? তখন তো স্বামী বিবেকানন্দ বললেন যে, হ্যাঁ দেখব। তখন ভগবানকে দেখানোর জন্য রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দকে নিয়ে গেলেন পুকুর ঘাটে। তখন রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দকে সেই পুকুরের জলে ডুব দিতে বললেন। আর স্বামী বিবেকানন্দ যখনই ডুব দিলেন, তখনই রামকৃষ্ণ ঠাকুর কিন্তু স্বামী বিবেকানন্দের মাথাটা জলের মধ্যে এমনভাবে চেপে ধরলেন যেন স্বামী বিবেকানন্দ আর উঠতে পারছিলেন না। তখন প্রাণপণে বাঁচার আকুতি নিয়ে কেমন ছটফট ছটফট করতে লাগলো। এই যে বাঁচার আকুতি, এই অস্তিত্ব, এটাই বাঁচা। আর এইখান থেকে মানুষ অনেক এরকম আরও অনেক বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষ তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য এইভাবেই অনেক জ্ঞান অর্জন করতে পারে। এভাবে ধীরে ধীরে মানুষের বাচ্চাটা বৃদ্ধির পথে নিয়ে যায়। এভাবে মানুষ উপলব্ধি করতে পারে জ্ঞান অর্জন করে। তো এ ছিল আমার আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।